একই ছাদের নিচে একই ঘরে টানা 21 দিন। বিশ্বাস করতে পারবেন না, হত্যাকারী এবং নিথর দুই দেহ সবাই ছিল পাশাপাশি। মা এবং মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর তাদের সেই নিথর দেহগুলোর সঙ্গেই 21টি রাত পার করেছেন এক শিক্ষিকা। ভাবা যায়, ঘরের ভেতর পচা গন্ধ, অথচ সেই গন্ধে দিব্যি খাওয়া দাওয়া, ঘুম এবং সংসার চালিয়ে গেছেন তিনি। গন্ধ ঢাকতে ব্যবহার করেছেন এয়ার ফ্রেশনার, আর স্বামীকে বুঝিয়েছেন বাইরে কোথাও কুকুর মরেছে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো ঢাকার কেরানীগঞ্জের এই ঘটনা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কে এই শিক্ষিকা? কেন 1,50,000 টাকার জন্য এমন পৈশাচিক কাজ করলেন তিনি? আর কিভাবে 21 দিন ধরে ঘরের বক্স খাট আর ফলস সিলিংয়ের ভেতর লুকিয়ে রাখলেন দুটি মানুষের দেহ? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই ঘটনার পেছনের হাড়হিম করা সব তথ্য। ঘটনার শুরুটা জানতে হলে আমাদের তাকাতে হবে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের দিকে। আপাত দৃষ্টিতে শান্ত একটি এলাকা, কিন্তু সেখানকার একটি ফ্ল্যাটের বন্ধ দরজার ওপাশে যে এমন বিভীষিকা লুকিয়ে ছিল তা খুনাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। গত 15 জানুয়ারি রাতে যখন পুলিশ সেই ফ্ল্যাট থেকে অর্ধগলিত দুটি দেহ উদ্ধার করে, তখন এলাকাবাসী তো বটেই, খোদ পুলিশ কর্মকর্তারাও শিউরে ওঠেন। উদ্ধার হওয়া দেহ দুটি ছিল স্কুল ছাত্রী জোবাইদা রহমান ফাতিমা এবং তার মা রোকেয়া রহমানের। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, এই দুজন নিখোঁজ ছিলেন গত 25 ডিসেম্বর থেকে, অর্থাৎ যেদিন পুলিশ তাদের উদ্ধার করে তার ঠিক 21 দিন আগে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এতগুলো দিন ধরে এই ফ্ল্যাটে কি ঘটছিল? পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে লোমহর্ষক সব তথ্য। ঘটনার মূল হোতা হিসেবে গ্রেফতার করা হয় ওই ফ্ল্যাটের বাসিন্দা এবং গৃহশিক্ষিকা মিম আক্তারকে। তার সাথে আটক করা হয়েছে মিমের স্বামী হুমায়ুন এবং মিমের ছোট বোনকে। ঘটনার সূত্রপাত মাত্র 1.5 লাখ টাকাকে কেন্দ্র করে। মিম আক্তার, যিনি একজন গৃহশিক্ষিকা, তিনি একটি এনজিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আর এই ঋণের জামিনদার বা গ্যারেন্টার হয়েছিলেন তার ছাত্রীর মা, অর্থাৎ ভিকটিম রোকেয়া রহমান। ঋণের কিস্তি ঠিকঠাক পরিশোধ করতে পারছিলেন না মিম, ফলে এনজিও থেকে চাপ আসছিল জামিনদার রোকেয়ার ওপর। রোকেয়া স্বভাবতই মিমকে চাপ দিচ্ছিলেন কিস্তি পরিশোধের জন্য। এই টাকা আর কিস্তির চাপ থেকেই তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, যা শেষ পর্যন্ত গড়ায় এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। তারিখটা ছিল 25 ডিসেম্বর বিকালবেলা। অন্য সব দিনের মতো স্কুল ছাত্রী ফাতিমা প্রাইভেট পড়তে যায় শিক্ষিকা মিমের বাসায়, কিন্তু সে জানতো না এই যাওয়াই হবে তার শেষ যাওয়া। মিমের বাসায় যাওয়ার পর সেখানে উপস্থিত মিমের ছোট বোনের সাথে ফাতিমার কথা কাটাকাটি শুরু হয়। তদন্তে জানা যায়, এই বাক বিতণ্ডটার এক পর্যায়ে মিমের ছোট বোন এবং মিম মিলে ফাতিমাকে আক্রমণ করে। তারা ঠান্ডা মাথায় অত্যন্ত নির্মমভাবে গলা টিপে শ্বাসরোধ করে ফাতিমাকে হত্যা করে। একটি নিষ্পাপ মেয়েকে মাত্র কয়েক মুহূর্তের আগে এভাবে শেষ করে দেয়া হলো। কিন্তু বিভীষিকার তখনও বাকি ছিল। ফাতিমাকে মেরে ফেলার পর মিম বুঝতে পারে ফাতিমার মা রোকেয়া রহমান নিশ্চয়ই মেয়ের খোঁজ করবেন। খুনি মিম তখন সাজায় এক নতুন ফাঁদ। ঘটনার প্রায় 2 ঘন্টা পর মিম নিজেই ফোন দেয় ফাতিমার মা রোকেয়া রহমানকে। তাকে বলা হয়, আপনার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আসুন। মেয়ের অসুস্থতার খবর শুনে বিচলিত মা রোকেয়া রহমান দিশেহারা হয়ে ছুটে আসেন মিমের ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। মা যখনই ঘরে ঢোকেন, পেছন থেকে ওড়না পেঁচিয়ে তার গলা চেপে ধরে মিম। এরপর মিম তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এবং 2 বোন মিলে শ্বাসরোধ করে রোকেয়া রহমানকেও হত্যা করে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি ফ্ল্যাটে নিভে গেল 2টি প্রাণ। এখন প্রশ্ন হলো, হত্যা তো হলো, কিন্তু সেই দেহগুলো তারা সরাবে কিভাবে? এখানেই মিম এবং তার বোন যে বুদ্ধির পরিচয় দিয়েছে তা যে কোনো ক্রাইম থ্রিলার মুভিকেও হার মানাবে। তারা জানতো দেহ বের করতে গেলেই ধরা পড়ে যাবে, তাই তারা সিদ্ধান্ত নেয় লাশগুলো ঘরেই লুকিয়ে রাখবে। রোকেয়া রহমানের দেহটি পলিথিনে মুড়িয়ে ঢুকিয়ে রাখা হয় মিমের শোবার ঘরের বক্স খাটের ভেতরে, আর ছোট্ট ফাতিমার দেহটি লুকিয়ে রাখা হয় বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে। ভাবুন একবার, যেই খাটে মিম এবং তার স্বামী প্রতিদিন ঘুমাতেন, ঠিক তার নিচেই ছিল তার ছাত্রীর মায়ের পৌঁছতে থাকা দেহ। পুলিশের তদন্তের আরও একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চমকে ওঠার মতো তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর তারা চেয়েছিল ঘটনাটিকে নিখোঁজ হিসেবে চালাতে, তাই ফাতিমাকে মেরে ফেলার পর মিমের ছোট বোন ফাতিমার জামা কাপড় পরে মুখে মাস্ক লাগিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়, যাতে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয় ফাতিমা সুস্থ অবস্থায় নিজেই শিক্ষিকার বাসা থেকে বের হয়ে গেছে।
কি ভয়ঙ্কর ধূর্ত পরিকল্পনা। দিনের পর দিন গড়িয়ে যায়। 25 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি লাশগুলো পচতে শুরু করে, ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়াতে থাকে। এই দুর্গন্ধ যখন প্রকট আকার ধারণ করে তখন মিমের স্বামী হুমায়ুন বারবার জানতে চান ঘরে কিসের এত গন্ধ। প্রতিবারই মিম খুব স্বাভাবিকভাবে উত্তর দিয়েছিলেন, বাইরে হয়তো কোনো কুকুর বা বিড়াল মরেছে, তারই গন্ধ আসছে। স্বামী যাতে সন্দেহ না করে সেজন্য ঘরে প্রচুর পরিমাণে এয়ার ফ্রেশনার স্প্রে করা হতো, কিন্তু শেষ রক্ষা হয়নি। পাপ কখনো চাপা থাকে না। ঘটনার দিন অর্থাৎ 15 জানুয়ারি গন্ধ যখন সহ্য সীমার বাইরে চলে যায় তখন মিমের স্বামী হুমায়ুন আর স্ত্রীর কথায় বিশ্বাস করতে পারেননি। তিনি নিজেই গন্ধের উৎস খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে তিনি যখন বক্স খাটের ডালা খোলেন তখন সেখানে মানুষের অর্ধগলিত দেহ দেখে ভয়ে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে যখন বাথরুমের ফলস সিলিং এবং বক্স খাট থেকে মা ও মেয়ের গলিত দেহ উদ্ধার করে তখন উপস্থিত সবাই বাকরুদ্ধ অবস্থা। মিম আক্তারকে যখন গ্রেফতার করা হয় তখন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বোনকে নিয়ে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। মিম জানায়, ঋণ নিয়ে ঝামেলা আর কথা কাটাকাটির জেদ ধরেই তারা এই কাজ করেছে। এই ঘটনাটি আমাদের সমাজের এক ভয়ঙ্কর রূপ তুলে ধরেছে। একজন শিক্ষিকা, যাকে আমরা জাতি গড়ার কারিগর বলি, তিনি কিভাবে টাকার লোভে বা ক্ষোভের বশবর্তী হয়ে এমন জঘন্য কাজ করতে পারেন। মিম শুধু হত্যাই করেননি, তিনি টানা 21 দিন সেই হত্যাকাণ্ডের প্রমাণ নিয়ে স্বাভাবিক জীবন যাপন করেছেন। তার মধ্যে কি বিন্দুমাত্র অনুশোচনা কাজ করেনি, নাকি অপরাধ বোধকে ছাপিয়ে গিয়েছিল তার বেঁচে থাকার আদিম প্রবৃত্তি? পুলিশ মিম, তার ছোট বোন এবং স্বামীকে রিমান্ডে নিয়েছে। আশা করা যাচ্ছে জিজ্ঞাসাবাদে আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। হয়তো জানা যাবে এর পেছনে আরও কোনো বড় পরিকল্পনা ছিল কিনা। মাত্র 1.5 লাখ টাকার জন্য দুটি মানুষের জীবন কি এতটাই মূল্যহীন, নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের জমে থাকা অন্য কোনো ক্ষোভ? প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা আসলে কাদের বিশ্বাস করব। আমাদের সন্তানরা যখন বাইরে যায় কার কাছে নিরাপদ তারা? এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরাও চাই এমন রোমহর্ষ ঘটনার বিচার এমনভাবে হোক যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। আপনারা কি মনে করেন, মাত্র টাকার জন্য এই হত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাওয়ার আগে অবশ্যই অপরাধ জগতের এমন সব চাঞ্চল্যকর ঘটনার বিশ্লেষণ এবং সত্য ঘটনা জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। আল্লাহ হাফেজ।